ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওসিয়ত সূরাতুল লুকমানের ভিতরে উল্লেখ করেছেন। হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে মাঝে মধ্যে একত্রিত করে কিছু নসিহত আর ওসিয়াত করতেন। সারা জিন্দেগির ভিতরে যেই ওসিয়াত আর নসিহত করেছেন, এই ওসিয়াত আর নসিহতের মধ্যে 7টি এমন গুরুত্বপূর্ণ ওসিয়াত আর নসিহত করেছিলেন যেগুলি আল্লাহ পাকের কাছে এমন পছন্দনীয় হয়েছে। উম্মতে মুহাম্মাদিকে পালন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমান নামে একটা সূরা দান করিয়া এই লুকমান সূরার ভিতরে লুকমান হাকিম আলাইহিস সালামের ওসিয়াতগুলি ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন। এর মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান, দুনিয়ার মানুষ, লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে এমন ওসিয়াত করেছিলেন যেই ওসিয়াতগুলি যদিও লুকমান হাকিম আলাইহিস সালামের, সেই নসিহতগুলি এখন আমার। কথা কোন ঠিক কিনা? কোরআন কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। যেহেতু কোরআনে এসেছে, এই নসিহত কার? জোরে বলেন কার? যদিও লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওসিয়াত করেছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ওসিয়াতগুলি বর্ণনা করার মাধ্যমে আল্লাহ পাক নিজেই ঘোষণা করে দিচ্ছেন, এ আমার বান্দারা রে, লুকমান হাকিমের নসিহতের ভিতরে এই 7টা নসিহত তোমরা পালন করবে। সব কিছু আমি আলোচনা করে শেষ করতে পারবো না। আমার আলোচ্য বিষয় যেটা আছে আমি ওইটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করে যাব। হযরতে লুকমান হাকিম তার সন্তানদেরকে বলেছিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। 7টা নসিহতের মধ্যে একটা নসিহত করেছিলেন, এ আমার সন্তানেরা রে, খবরদার খবরদার, তোমাদেরকে একটা নসিহত করে দেয় তোমাদের মাতা এবং পিতার সম্পর্কে। কোন মা হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়াফিসালুহু ফি আমাইন। ওই মা, যেই মা তোমারে কষ্টের উপরে কষ্ট করিয়া, দুঃখের উপরে যন্ত্রণা সহ্য করিয়া, একটা দুঃখ নাই একটা যন্ত্রণা নাই, সারা জীবন দুঃখ যন্ত্র কষ্ট সহ্য করিয়া যেই মা তোমাকে দুনিয়ার ভিতরে আগমন করিয়েছে, খবরদার খবরদার, ওই মায়ের সাথে ওই বাবার সাথে কখনোই তুমি খারাপ আচরণ করো না। কেমন দুঃখ কেমন যন্ত্রণা বন্ধু! এ মন্ডল বালাকার যুবক, কত দুঃখ কত যন্ত্রণা একজন মা সহ্য করে। মায়ের পেটের ভিতরে যখন সন্তান জন্ম নিয়ে নেয়, বাবা এবং মা মিলিত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেক 40 দিন পর পর আমি একটা আকৃতি পরিবর্তন করে দিই। প্রথম 40 দিন বীর্য আকারে থাকে, দ্বিতীয় 40 দিন রক্ত আকারে থাকে, তৃতীয় 40 দিন একটা গোস্তের টুকরা তৈরি হয়, চতুর্থ 40 দিনে ওই গোস্তের টুকরা থেকে একটা মানুষের আকৃতি তৈরি হয়, পঞ্চম 40 দিনে ওই মানুষের আকৃতির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের কুদরতির রূহ নামক বস্তুটা ওই বান্দার ভিতরে ফুৎকার মেরে দেয়। মন্ডল এলাকার যুবক, মুরব্বী বাবাজিরা রে, গভীর মনোযোগ। প্রথম 4 মাস মা তেমন একটা টের পায় না আমার পেটে সন্তান। পঞ্চম যখন 4 মাস পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে সন্তানের ভিতরে যখন রূহ নামক কুদরতটা ফুৎকার মেরে দেয়, এই সন্তানের ভিতরে তখন জান চলে আসে। এই সন্তানটা নড়াচড়া শুরু কইরা দেয়, পা দ্বারা লাথি মারে, মাথা দ্বারা গুতা মারে, হাত দ্বারা ঘুষি মারতে থাকে। এই মার এবার কষ্ট সহ্য শুরু হয়ে যায়।
এমন কষ্ট দুনিয়াতে আর কোনো মানুষ সহ্য করতে পারে না। এমন কষ্ট আমরা দুনিয়ার ভিতরে আসার আগেই মায়ের পেটের ভিতরে আমরা দেওয়া শুরু কইরা দিছি। এই মুরব্বী বাবাজিরা রে, যাদের সন্তানাদি হয়েছে খেয়াল করেছেন কিনা জানি না, আপনার বিবির পেটের ভিতরে যখন সন্তান হয়েছিল আপনার বিবি কেমন কষ্ট করেছিল একবার দেখলেই বুঝতে পারবেন। এই যে শীতের রজনীতে মানুষ কম্বলের নিচেই ঘুমিয়ে থাকে, বাবা নাক ডেকে ঘুমাচ্ছে, কিন্তু যেই মায়ের পেটের ভিতরে সন্তান থাকে এই মা দেখবেন ঠিক মতো ঘুমাইতে পারে না। একবার ডাইনে কাত হয়, একবার বামে কাত হয়, একবার দেখবেন উঠে বসে পড়ে, আবার কিছুক্ষণ উঠানে পাইচারি করে। কথা বলেন ঠিক কি ঠিক না? কারণ সন্তান মায়ের পেটের ভিতরে শুধু ঘুষি মারতে থাকে, ওই মা এত কষ্ট অনুভব করে, দেখবেন বারবার পেটের ভিতরে হাত বুলাইতে থাকে আর বারবার আহ আহ বলে চিৎকার করতে থাকে। আস্তে আস্তে মায়ের পেটের ভিতরে যখন সন্তান বড় হয়, মায়ের পেটটা যখন আস্তে আস্তে ফুলতে থাকে, ওই মায়ের দুঃখ যন্ত্র কষ্ট সহ্য এমন হয়ে যায়, মা মনে করে আমি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাইতাম কতই না ভালো হইত। এই মন্ডল বালিকার মুরব্বী যুববাজিরা রে, আমি মাতা পিতার বিষয়ে একটি গবেষণা করতে গিয়ে দেখেছি আমেরিকার কয়েকজন গবেষক মা এবং মায়ের উপরে গবেষণা করে। একজন মা সন্তান পেটে ধারণ করে কত কষ্ট করে, গবেষকরা ডাক দিয়ে বলে আমরা কতটা কষ্ট সহ্য করতে পারে 100 জন গর্ভধারিণী মায়ের উপরে আমরা একটা পরীক্ষা চালিয়েছিলাম। একজন সুঠাম দেহের অধিকারী মানুষ, নওজোয়ান যুবক, যার শরীরের ভিতরে কোনো রোগ নাই, যার শরীরের ভিতরে কোনো দুর্বলতা নাই, এইরকম একজন নওজোয়ান যুবক একবার সর্বোচ্চ 70 ডিগ্রি পর্যন্ত একজন মানুষ কিন্তু কষ্ট সহ্য করতে পারে। এর থেকে যদি বেশি কষ্ট তার আসে, ওই লোকটা স্ট্রোক করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। কিন্তু বৈজ্ঞানিকরা ডাকতে বলেন আমরা অবাক হয়ে গেলাম, 100 গর্ভধারিণী মায়ের উপরে আমরা পরীক্ষা চালালাম, একজন মা কত কষ্ট সহ্য করে। বলেন আমাদের চোখটা ছানা বড়া হয়ে গেল, আমরা দেখি 70 গ্রাম পার হয়ে 80 গ্রাম চলে যায়, 5 মাস পড়লে 70 গ্রাম থেকে 80 গ্রামে চলে যায়, 6 মাস যখন পড়ে 80 থেকে 90-তে চলে যায়, 7 মাস যখন পড়ে 90 থেকে 100-এ চলে যায়, যখন ওই সন্তান ডেলিভারির সময় হয়ে যায়, এইরকম একটা কষ্ট মায়ের অনুভব হয়, এক চান্সে 100 থেকে 120 পর্যন্ত ডিগ্রি পর্যন্ত চলে যায়। ওই মা এত কষ্ট সহ্য করে বন্ধু, একজন নওজোয়ান যুবক মাত্র 70 ডিগ্রি পর্যন্ত কষ্ট সহ্য করতে পারে, কিন্তু একজন মা সন্তান ডেলিভারি দেওয়ার সময় 120 ডিগ্রি পর্যন্ত কষ্ট সহ্য করে আমাকে এই দুনিয়ার জমিনের ভিতরে আগমন ঘটিয়েছে। এ যুবক, কেমন করে মাকে তোমরা কষ্ট দাও, কেমন করে ওই বাবাকে তোমরা কষ্ট দাও, যেই বাবা তোমাকে মাথার গাম পায়ে ফেলে রাত নাই দিন নাই কষ্ট পরিশ্রম করিয়া তোমাকে দুমুঠো খাবারের ব্যবস্থা করেছে, নিজে না খায়া তোমাকে খাওয়াইছে, নিজে না পড়িয়া তোমাকে পড়িয়েছে, ওই মাকে তোমরা কেমন কষ্ট দাও, ওই বাবাকে তোমরা কেমন করে কষ্ট দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, এই মা যখন আস্তে আস্তে 8 থেকে 9 মাসে পড়ে যায়, বন্ধু দেখেছেন কিনা জানি না, একজন মা কত কষ্ট করে
একজন মা সন্তানকে দুনিয়ায় আগমন করানোর জন্য তার জীবন পর্যন্ত বাজি রেখে দেয়। আমি দেখেছি, আমি যখন গভীর রজনীতে মাহফিল করে বাড়ির দিকে যাইতাম, আমার বিবির পেটে যখন সন্তান ছিল, বন্ধুরে দেখেছি অনেক রজনীতে বাইরে উঠানে পায়চারি করত। বলেছিলাম কেন? বলে আর ঘুম আসে না। সন্তান যখন পেটের ভিতরে লাথি মারে, সন্তান যখন পেটের ভিতরে ধাক্কা দেয়, সন্তান যখন পেটের ভিতরে ঘুষি মাইরা দেয়, আর আমি ঘুমায়ে থাকতে পারি না, আমার ঘুম ভেঙ্গে যায়, আর লেপের বুকে থাকতে পারি না। এই যা সে সাধারণ কাপড় দিয়া উঠানের ভিতরে পায়চারি করতে থাকে। এ বন্ধু গভীর মনোযোগ, এই মা, যে মা তোমার জন্য এত কষ্ট করেছে, যেই মা তোমাকে ডেলিভারি দিতে গিয়ে নিজের জীবন বাজি রেখেছে, এমনও দেখা যায় অনেক সময় সন্তান ডেলিভারি দিতে গিয়া মা দুনিয়ার থেকে বিদায় নিছে, আছে না নাই? অনেক সময় দেখা যায় সন্তান ডেলিভারি দিতে গিয়া মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, এরপরেও কিন্তু মা খুশি, কারণ আমার সন্তান দুনিয়ার ভিতরে আগমন করবে। বলেন তো এইরকম একটা মুহূর্ত যদি এসে যায়, মাকে বাঁচাইলে সন্তান বাঁচানো যাবে না, সন্তান বাঁচাইলে মাকে বাঁচানো যাবে না। বলেন তো মা কি বলবে? আমারে বাঁচাও না সন্তানরে বাঁচাও? কথা বলে। এ বন্ধু গভীর মনোযোগ, আমার নিজের জীবনের বাস্তব একটা ঘটনা আপনাদেরকে বলি। আমি তখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, আপনারা যেহেতু খুলনা বিভাগের মানুষ, খুলনা 250 বেডের সামনেই দেখবেন একটা মাদ্রাসা আছে, খুলনা ফজলুল উলুম মাদ্রাসা। আমি 4 বছর সেখানে খেদমত করেছি, মোতামিমের দায়িত্বে ছিলাম। বন্ধুরে আমি ওই মসজিদের ইমাম ছিলাম 4 বছর পর্যন্ত। খুলনা 250 বেডের 250 বেডে এমন ক্রিটিক্যাল, এমন রুগীকে দেখেছি, এমন মাকে দেখেছি নিজের সন্তান বাঁচানোর জন্যে নিজের জীবন পর্যন্ত কুরবানি করে দিতে প্রস্তুত। বন্ধুরে আমার জীবনের বাস্তব একটা ঘটনা আমি এখনো বলতে পারি না। যখন আমার মনে পড়ে যায়, চোখের থেকে মনের অজান্তে টপ 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 করে পানি চলে আসে। আমি একদিন ফজরের নামাজ পড়লাম, খুলনা নার্সিং হোমের ভিতরে আমি একটু পায়চারি করতেছি, এইরকম কবির কোন করে শীত কয়েকজন মুসল্লিদের সাথে করে নিয়ে ওই খুলনা মেডিকেল কলেজের পাশেই খুলনা নার্সিং হোমের ভিতরে একটা সকাল বেলায় মর্নিং ওয়াক করার জন্য একটা জায়গা আছে, ওই জায়গায় আমি একটু হাঁটা চলা করতেছি। হঠাৎ করে পিছন থেকে দেখি কে জানি ডাক দেয়, হুজুর একটু দাঁড়ান, হুজুর একটু দাঁড়ান। আমি দাঁড়িয়ে গেলাম, তাকে দেখি অপরিচিত লোক। কেন ডাকেন, কেন ডাকেন? ডাক দিয়ে বলে, চোখের পানি ফেলায় ডাক দিয়ে বলে, হুজুর ফজরের নামাজ পড়ে আপনাকে খুঁজতেছি, আপনাকে পাই নাই। মাদ্রাসার ভিতরে গেলাম, শুনলাম আপনি নাকি এখানে আসেন। হুজুর চলেন চলেন, একটু 250 বেডের ভিতরে যাওয়া লাগবে, আমি বড় বিপদে আছি, আমি বড় কষ্টে আছি। বাবাজান চোখের থেকে টপ 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 করে পানি ফেলায় দিছে। আমি ডাক দিয়ে বললাম, আব্বাজান কি হয়েছে একটু বলবে? বলে, হুজুর আমার বাড়ি বাগেরহাট মোড়েলগঞ্জ থানায়। হুজুর গতকাল রাত 12টার সময় আমার বিবিকে নিয়ে হাসপাতালে এসেছি। সারা দিন আমার বিবি ছিল খুলনা মোড়ে, ওই বাগেরহাট মোড়েলগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখানে আমার সন্তান ডেলিভারি দিতে পারে নাই। তারা বাধ্য হয়ে এই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিছে। রাত 2টা থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত আমার বিবিকে ডেলিভারি দেওয়ানোর জন্য ডাক্তাররা কত চেষ্টা করে, কোনোভাবে সম্ভব হয় না। ডাক্তাররা বোর্ড বসিয়েও সম্ভব করতে পারে না। হুজুর চলে একটু দেখেন, ঝাড়ফুঁক দিয়া আমার সন্তান একটু ডেলিভারি দেওয়ার সহজ পন্থা কিছু করে দিতে পারেন কিনা। আমি বললাম, বাজান এত ডাক্তাররা থাকতে আমি কেমনে কি করে দেব? ওই লোকটা ডাক দে বলে, হুজুর আমি গ্রামের মানুষ, হুজুর জানি কোরআনের অনেক বরকত আছে। অনেক সময় সন্তান ডেলিভারি না হইলে আমাদের গ্রামের হুজুররা পানি পয়ড়া দেয়, পানি পড়ে দিলে অনেক তাড়াতাড়ি ডেলিভারি হয়ে যায়। হুজুর আমার সন্তানটা একটু ডেলিভারি করায়া দেন। বন্ধুরে আমি আস্তে আস্তে দোতলায় ওই যে ডেলিভারির কক্ষের সামনে যখন গেলাম, কক্ষের ভিতরে মাকে শোনো, কক্ষটাকে রাস্তায় ঢাকা,
ডাক্তার যেহেতু আমার মুসল্লি ছিল, ওই ডাক্তার আমারে ইশারা দিয়া ভিতরে ডাক দিয়েছে, হুজুর এইদিকে আসেন। আমি যখন কক্ষের ভিতরে গেলাম, ডাক দিয়ে বলে, হুজুর দেখেন এই যে কম্পিউটারের সামনে বাচ্চারা এমন অবস্থায় আছে, বাচ্চারে বাঁচাইতে গেলে মারে বাঁচানো যাবে না, মারে বাঁচাইতে গেলে বাচ্চা বাঁচানো যাবে না। হুজুর রাত 2টার থেকে অক্লান্ত পরিশ্রম করছি, কোনো ফায়দা হয় না, কি করব একটু দেখেন হুজুর, আপনি একটু ঝাড়ফুঁক দিয়ে কিছু করতে পারেন কিনা। মন্ডলবাগ এলাকার মুসলমান, এইরকম কঠিন পরিস্থিতিতে আমিও দিশাহারা হয়ে গেলাম, কি করব কি করব। ও মন্ডলবাগ এলাকার মুসলমান, এইরকম একটা পরিস্থিতি হয়ে গেছে, সন্তানরে বাঁচাইলে মারে বাঁচানো যাবে না, মাকে বাঁচাইতে গেলে সন্তানরে বাঁচানো যাবে না। বাবা ডাক দিয়ে বলে, ডাক্তার সন্তান মায়েরা দাও, মা বাঁচিয়ে দাও। মা থাকলে কত সন্তান আশা করা যায়, সন্তান মায়েরা দাও, মারে বাঁচিয়ে দাও। বন্ধু ঠিক ওই সময় ওই মা একবার পুরা শরীর চাদর দ্বারা আবৃত করা, আমি একটু ফু দেওয়ার জন্য যখন মায়ের কাছে যাব, চাদরের ভিতর থেকে আমার হাতটা খপ করে টেনে ধরছে। স্পষ্ট আমি শুনতে পাচ্ছি, কাঁদো কাঁদো সুরে মা ডাক দে বলে, হুজুর বুঝেছি বুঝেছি, আমারে বাঁচাইলে সন্তান বাঁচানো যাবে না, সন্তান বাঁচাইলে আমারে বাঁচানো যাবে না। হুজুর ডাক্তাররা বলেন, এই দুনিয়ার জমিনের ভিতরে আমি কত আলো বাতাস খেয়েছি, আমার বয়স প্রায় 35 থেকে 40 বছর হয়ে গেছে। হুজুর আমি আর এই দুনিয়ার জমিনে থাকতে চাই না। হুজুর আমার আর কোনো সন্তান নাই, অনেক মান্যত করে সাধনা করে একটা সন্তান আল্লাহ আমার পেটের ভিতরে দিয়েছে, এই সন্তানকে আমি আর ফেলাইয়া দিতে চাই না। ডাক্তাররা বলেন আমারে মাইরা দিক, আমার সন্তান যেন দুনিয়ার জমিনে আইসা। নড়াইলের যুবক, কোন মারে কষ্ট দাও, কোন বাবারে কষ্ট দাও, মৃত্যুর বিছানায় শুয়া মা ডাক দিয়ে বলে, আমার মাইরা দাও, সন্তান জমিনের ভিতরে বাঁচিয়ে রাখে। চোখের থেকে টপ টপ করে পানি ফেলে দিলাম, ডাক দিয়ে বললাম, ডাক্তার সাহেব আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি, এখনো পরিস্থিতিতে আমি কিচ্ছুই করতে পারবো না, আপনাদের ডাক্তারি বিদ্যায় যা আছে ওইটা আপনি করেন, আপনার এই এলাকার লোক যারা আছে, তার পরিবারের লোক যারা আছে, তাদের কাছ থেকে শুনে আপনি একটা ডিসিশন নিয়ে নেন। বন্ধু এর নাম হলো মা। নিজে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চইলা যাইতে চায়, কিন্তু সন্তানরে একবার নজর খুশির সংবাদ দিয়া যাইতে চায়। এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ রে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন, দুনিয়ার মানুষ খবরদার খবরদার, ওই মারে কখনো কষ্ট দিবে না, ওই মারে কখনো দুঃখ দিবে না। সন্তান যদি বাইরে থাকে, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়ে পড়তে পারে, মায়ের চোখে কোনোদিন ঘুম হয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? নড়াইল এলাকার যুবক পর্দার অন্তরালের মাগো, আজ 7 মাস হয়ে গেল
আমি আমার মাকে হারিয়ে দিন হয়ে গেছি। গত বছর আমি যখন মাহফিল ছেড়ে বাড়িতে যাইতাম, রাত 2টা-3টা বেজে যাইতো, তাকিয়ে দেখেছি সবাই ঘুমিয়ে গেছে। জনম দুঃখিনী মা দরজাটা খুইলা লেপের ভিতরে ট্যাং দুটো দিয়া চাতক পাখির গায়ে তাকিয়ে আছে, কখন আমার নুরুল ইসলাম বাড়ি আসবে রে। মরণের আগে আমার মার 4টা বছর পর্যন্ত 2টা পাও একেবারে প্যারালাইসিস হয়েছিল, হাঁটতেও পারতো না, চলতেও পারতো না। কিন্তু যত রাত্রে গিয়েছি, কোন রাত্রে একবারের জায়গায় 2বার মাকে মা বলে ডাকা লাগে না। এই যে আমার বাবা তো আমার পাশেই আছে, আমার বাবার কিন্তু 2টা কিডনি নষ্ট। অনেক সময় বলেছি আমার বাবাকে, বলেছি বাবা মাহফিল ছেড়ে রাত্রে বাড়ি আসবো, একবারের জায়গায় 2বার ডাকা লাগে না। কতবার বলেছিলাম মা গো, বাবা গো, এত রাত হয়ে গেছে, তোমরা কি ঘুমাও নাই? বাবা মা 2জনই ডাক দিয়ে বলেছিল, নুরুল ইসলাম, যখন কোনো সন্তান বাইরে থাকে, সারা রাত রাস্তাঘাটে থাকে, কোনো মা কোনো বাবা বিছানার সাথে ফিট লাগাইতে পারে না। এ মন্ডল বালাকার যুবক, যাদের মা আজ দুনিয়ায় বেঁচে আছে, যাদের বাবা আজ দুনিয়ায় বেঁচে আছে, খবরদার খবরদার, তাদেরকে অবমূল্যায়ন করো না। আজকে আমার মতো যদি তুমি মা হারা হয়ে যাও, আজকে আমার মতো যদি তুমি মা হারা এতিম হও, তখন বুঝবা মায়ের কত দরদ, তখন বুঝবা মায়ের কত দাম। দুনিয়ার সব পাইবা, মায়ের ভালোবাসার আদরের ডাক কোনোদিন পাইবা না। যত বিপদেই পড়ো, দুনিয়ার কোনো মানুষ জানার আগে সর্বপ্রথম মায়ের কাছে সংবাদটা পৌঁছে যায়। পৌঁছে দেন কে? আরো জোরে বলেন কে? বিদেশে বিভূতে যদি সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। বিদেশে বিভূতে যদি সন্তান বিপদে পড়া যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা। কথা কোন ঠিক কি ঠিক না? বন্ধু, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার নিজের জীবনের বাস্তব আর একটা ঘটনা আপনাদেরকে শেয়ার করি। বলবেন হুজুর আপনার কথা কেন বলেন? এই কারণেই বলি, বাজান, এই তোমরা মাকে স্মরণ কইরো, বাবাকে স্মরণ কইরো। খবরদার খবরদার মায়ের সাথে খারাপ আচরণ কইরো না, বাবার সাথে খারাপ আচরণ কইরো না। এ বন্ধু, গত 3 বছর আগে আমার মাহফিল ছিল খাগড়াছড়ি রামগড় থানা। যেহেতু পার্বত্য এলাকা, মাহফিলের দিন সকাল বেলায় আমি মাহফিলের ওখানে উপস্থিত। দুপুর বেলা একটু বাইরে রয়েছি পার্বত্য জেলা খাগড়াছড়ির ওই পাহাড় পর্বত দেখার জন্যে। বন্ধু, 750 ফুট উপরে পাহাড় দেখে যখন নিচের দিকে নামবো, হঠাৎ করে নিচের দিকে যখন একেবারে ঢালু পথ যখন নামতে যাবে, ঠিক ওই সময় আর গাড়ির ব্রেকটা ফেল করে বসছে। ব্রেক ধরে কিন্তু ব্রেক কাজ হয় না, আবার জায়গায় মোড় ঘুরতে হবে। বন্ধুরে, ড্রাইভার ডাক দে বলে, হুজুর ব্রেকে কোনো কাজ করে না, জানি না দুনিয়ায় বেঁচে থাকবো কিনা। এই 700 ফুট উপর থেকে যদি নিচেই পড়া যায়, আমাদের আস্ত পাওয়া যাবে না, ছিঁড়ে টুকরা টুকরা হয়ে যাব। এ মন্ডল বালাকার যুবক, পর্দার অন্তরালের মাগো, এ মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ। কেমন মায়ের কাছে সংবাদ পৌঁছে যায় তার বাস্তব প্রমাণ আমি নিজে। আমার বাবা পাশে আছে,
আমার বাবাও তার সাক্ষী। ঠিক ওই সময় গাড়িটা অ্যাক্সিডেন্ট কইরা খাদের ভিতরে পড়ে গেছে, আমার পাটা এখনো ব্যথা অনুভব হয়। ওই খাগড়াছড়ির থেকে যখন আমি পড়ে গেছি, ঠিক আমার পায়ে আঘাত লাগে, পায়ের হাঁটুর গিরাটা একটু উল্টো দিকে চইলা গেছে, হাঁটুটা একটু ব্যথা ব্যথা হয়ে গেছে। ঠিক ওই সময় দেখি মোবাইল বেজে উঠছে, মোবাইলটা তাকিয়ে দেখি আমার মায়ের ফোন বেজে উঠে। প্রথমবার কেটে দিলাম, মনে করলাম এই মুহূর্তে বাবার সাথে মায়ের সাথে কথা বলা যাবে না। এ বন্ধু, আমার বাড়ি মাগুরা জেলার সারিকা থানায়, আমি রয়েছি ওই পার্বত্য জেলা খাগড়াছড়ি রামগড়। ঠিক ওই মুহূর্তে মায়ের ফোন প্রথমবার কেটে দিলাম, আবার মা ফোন দেয়। দ্বিতীয়বার আবার আমি ফোন রিসিভ করে সালাম দিলাম, মা কি অবস্থা? ডাক দে বলে, নুরুল ইসলাম কেমন আছো? প্রথম বললাম, মা বড় ভালো আছি। বলে, না, আমার মন বলছে তুই তেমন একটা ভালো না। বল তোর কি হয়েছে? এই তো কেবলমাত্র খাগড়াছড়ির অমুক জায়গা থেকে একটু অ্যাক্সিডেন্ট করে আমার মা পায়ে একটু ব্যথা পেয়েছি। দেখি সাথে সাথে মা আব্বাকে ডাক দিয়ে বলছে, বলছিলাম না নুরুল ইসলাম মনে হয় কোনো বিপদে পড়ে গেছে। আমি তো ওই রামগড় খাগড়াছড়িতে এই মাগুরা জেলার শালিকা থানায় মায়ের কাছে সংবাদ পৌঁছাইছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মায়ের পেটের নারীর সাথে সন্তানের নারীর একটা ব্লাড কানেকশন কইরা দিছি। ওই যে মা তোমাকে একদিন দুই দিন নয়, হামালাতুম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন, 1 মাস 2 মাস নয়, 10 মাস 10 দিন তোমার মায়ের গর্ভের ভিতরে মায়ের নারীর সাথে তোমার একটা নারীর কানেকশন কইরা দিছে। মা যেটা খায় অটোমেটিক সন্তানের পেটের ভিতরে ওইটা চইলা যায়। মা যেটা খায় অটোমেটিক সন্তানের পেটের ভিতরে ওইটা চইলা যায়। মায়ের নারীর সাথে সন্তানের একটা কানেকশন মরণের আগ পর্যন্ত থেকে যায়। তুমি যতই মাকে ভুলে যাও, তুমি যতই বাবাকে ভুলে যাও, ওই বাবা কোনোদিন তোমারে ভুলতে পারে না, ওই মা কোনোদিন তোমারে বলতে পারে না। জীবনভর একজন সন্তান মায়ের কাছে ছোট্ট খোকা থেকে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সে কেন তোমার মাকে ভালোবাসবে, কেন তোমার বাবাকে ভালোবাসবে? শুধু তাই নয়, একটা সন্তান ডেলিভারি দিয়ে মায়ের দায়িত্ব শেষ হয়ে যায় না, বাবার দায়িত্ব শেষ হয়ে যায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? 10 মাস 10 দিন মা গর্ভের ভিতরে ধারণ করলো, বাবা কষ্টের উপরে কষ্ট সহ্য করে আমাকে আপনাকে লালন পালন করতে থাকলো। একটা সন্তান যখন জমিনের ভিতরে ভূমিষ্ঠ হয়, সহি কি সে উঠে দৌড়ানো শুরু করে? কথা বলেন। একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর 2.5 বছর পর্যন্ত মা নিজের দুধ পান করায়। আমার মুখের ভাষা ছিল শুধু কান্না। আমি কথা বলতে পারতাম না, আমি নিজে খাইতে পারতাম না, আমি নিজে পড়তে পারতাম না, আমি নিজে পায়খানা করতে পারতাম না, পায়খানা করে আমি পানি খরচ করতে পারতাম না। 2টা বছর 2.5 বছর 3, 4, 5 বছর পর্যন্ত মা সন্তানের মেতরগিরি করে। ঠিক কথা ঠিক কিনা? নিজে পায়খানা পরিষ্কার করে দেয় সন্তানের পায়খানা। কোনোদিন মা কোনোদিন ঘৃণা করে নাই, কোনোদিন মা বলে নাই তোর এই পায়খানা আমি পরিষ্কার করতে পারবো না। এ যুবক, কোন মারে কষ্ট দাও, কোন বাবারে কষ্ট দাও, দেখবেন 21 দিন পর্যন্ত মুরগি ডিম দাও দেয়। 21 দিন পরে মুরগির ওই যে পাখনার ভিতর থেকে ডিমের থেকে বাচ্চা তৈরি হয়। ডিমের থেকে যখন বাচ্চা হয়, ওই বাচ্চাটা দেখবেন উঠে দাঁড়িয়ে মায়ের কাছে চাও 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 করে। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই মা এবং ওই বাচ্চাকে যখন আপনি খুদ খাইতে দেন, দেখবেন মা একবার মাটির সাথে ঠোঁটটা লাগায় সন্তানরে শিখায় দেয়, এ সন্তান রে
জমিনের ভিতরে চলে আসো, আর আমি তোমারে খাওয়াইতে পারবো না। কেমনে খাবা আমি দেখায়া দিচ্ছি। মাটির সাথে একটা ঠোকর দেয়, দেখবেন মা যখন মাটির সাথে ঠোকর দেয় একবার চাউ চাউ করে আওয়াজ দেয়, সন্তান ঠিক দেখবেন ওই মায়ের সাথে সাথেই মাটির সাথে ঠোকর দিয়া খুদ খাওয়া শুরু করে দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? এ বন্ধু, গাভীর গরু বিয়ানোর পরে দেখবেন একবার দাঁড়িয়ে একবার দাঁড়াইতে গেলাম পড়া যায়, আবার দাঁড়িয়ে যায়। কোথায় মায়ের দুধের বান আছে নিজেই খুঁজা নাই, নিজের দুধ নিজেই পান করা লাগে। কিন্তু একজন মানুষের বাচ্চা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে কোথায় মায়ের দুধের বান জানে না। একদিন দুই দিন নয়, 2.5 বছর পর্যন্ত মায়ের দুধের বান থেকে মা সন্তানকে পান করাইতে হয়। হাঁটতে পারে না, বাবা দইরা দইরা হাঁটাহাঁটি শিখায়। চলতে পারে না, বাবা দূরে দূরে চলাচলি শিখায়। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই সময় যদি বলতো না আমি তোরে খাওয়াবো না, না আমি তোরে হাঁটা চলা করা শিখাবো না, না আমি তোরে দুনিয়ায় চলাফেরা করা শিখাবো না, আজকে আমি নুরুল ইসলাম হইতে পারতেন না, আপনিও হইতে পারতেন না। কথা বলেন ঠিক কি ঠিক না? এ বন্ধু গভীর মনোযোগ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। এই জন্যে মা এত কষ্ট আমার জন্য করে। এ যুবক, যাদের মা বেঁচে আছে খবরদার খবরদার, এই মাকে তুমি কষ্ট দিও না। যাদের বাবা বেঁচে আছে ওই বাবাকে তুমি কষ্ট দিও না। যেই বাবা মাথার গাম পায়ে ফেলে তোমাকে আমাকে লালন পালন করেছে, নিজে খাই নাই, নিজে পরে নাই, নিজে না পয়রা আমাকে সুন্দর কাপড় পরিধান করিয়েছে। যারা একটু গরিব ঘরের সন্তান আছো তারা একবার চিন্তা কইরা দেখো, ঈদের সময় বাবার কাছে নতুন কাপড় চেয়েছো, ঈদের মার্কেট করতে গেছে, বাবা ছেলের জন্য যায়, মেয়ের জন্য নেয়, কিন্তু নিজের জন্য ওই যে কি বলে পুরাতন কাপড় রেখে রাইখা দিছে। জিজ্ঞাসা যদি করেন বাবা আপনি কি নতুন কাপড় নিলেন না, তখন দেখবেন বাবা ডাক দিয়ে বলেন, আরে আমার কাপড়টা বড় ভালো আছে, আমার কাপড়টা ছেড়ে নাই, তোর কাপড়টা তো ছিঁড়ে গেছে, নে এইবার তুই নতুন কাপড়টা নে। কথা বলেন ঠিক ঠিক না? এ বন্ধু, বাবা সারাদিন মাঠে কাজ করে যখন বাড়ি আসে, বাড়িতে আইসা দেখে এমন খাবার সন্তান খাইলে মা বাবার পেট ভরবে না, মা বাবা খাইলে সন্তানের পেট ভরবে না। দেখবেন ডাকতে বলবে অমুকের মা, আসো আমরা পান্তা ভাতের পানি খেয়ে নি। আমার বাসা তো গরম ভাত ছাড়া খাইতে পারে না, আমার বাসা তো কোনোদিন গরম ভাত ছাড়া খাই নাই। নিজে গরম ভাত না খাইয়া, নিজে কোনোদিন ভালো কাপড় পরিধান না করিয়া সন্তান রে ভালো কাপড় পরাই, এর নাম হলো বাবা। কথা বলেন ঠিক কি ঠিক না? গোশ নিয়ে আসছে অল্প কিছু গোশ, দেখবেন বাবা আলু দিয়া খায়, আলু দিয়া খায়। সন্তান ডাক দিয়া বলে, বাবা তুমি কি আলু দিয়া খাও কেন, তুমি গোশ খাবা না? দেখবেন বাবা ডাক দিয়া বলে, এ বাসা আমার কাছে আলু ভালো লাগে, আমার কাছে গোশ ভালো লাগে না। ওই ছোট্টকালে আমার বাবাকেও দেখেছি আলু দিয়া যখন খেয়েছে, তখন বলেছি বাবা তুমি কেন আলু দিয়া খাও, গোশ কি খাবা না? আমাদের পাতে গোশটা উঠাইয়া দিছে, আমাদের পাতে কাল্লাটা উঠাইয়া দিছে। আমার স্পষ্ট মনে আছে আমার মা বলেছিল, যেদিন তোরা কাল্লা খাওয়া শিখেছিস, বড় মাছের কাল্লা, ওই দিন থেকে তোর বাবা কোনোদিন বড় মাছের কাল্লা কোনোদিন পাতে নেয় না। সন্তান বুঝি বলে, বাবা তুমি কি কাল্লা খাও না, তুমি কি গোশ খাও না? বাবা তো গোশ ভালোবাসে, কিন্তু খাইলে তো সন্তান একটা পিস কুইমা যাবে। এই কারণে কিন্তু বলে আমার গোশ ভালো লাগে না, আমার কাছে আলু ভালো লাগে। এখন বুঝে আসে আমাদের সন্তান যখন বলে বাবা তুমি আলু খাও কেন, তখন বুঝে আসে আমার বাবা কেন বলতো আমার আলু পছন্দ লাগে।
তখন বুঝে আসে না, তখন মনে করতাম মনে হয় সত্যি বাবার কাছে আলু ভালো লাগে। না রে বাছা না, বাবার কাছে শুধু শুধুই আলু ভালো লাগে না, বাবা চায় তার সন্তানের মুখের একটু হাসি মুখে একবার ডাক দিয়ে বল বাবা, আল্লাহ বাবা জান সারা জীবনের কষ্ট ভুইলা যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? যত কষ্ট দাও, যত দুঃখ দাও, মাকে একবার মা বলে ডাক দিবা, সারা জীবনের কষ্ট বন্ধু ভুইলা যাবে। বাবাকে একবার বাবা বলে ডাক দিবা, সারা জীবনের কষ্ট ভুলে যাবে। এ মন্ডলবাগ এলাকার যুবক, এ মুরব্বী বাবাজিরা, জানি না কার মা নাই কার বাবা নাই, তারা বুঝে মায়ের কি দরদ, বাবার কি দরদ। যারা বুঝে, যাদের মা নাই, যাদের বাবা নাই, আজকে কেডারে এরা কারা? এরা কারা? সারা জায়গায় জায়গা পাইল না, এই জায়গায় এসে কথা বলা শুরু করে দিয়েছে। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। মুমিন মুসলমান লৌরে মুখে মাওলার নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ। বন্ধু নামাজ রোজা ছাড়ব না, ছাড়বেন নি? বলেন নামাজ রোজা ছাড়ব না, হারাম পথে চলব না, শিরক বেদাত করব না, ভাই মাতা পিতার খেদমত ভুলব না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করছেন? চলবে ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই জন্যে মা এবং বাবাকে কখনো কষ্ট দিও না, দুঃখ দিও না। যখন তারা বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে যায়, ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। এমন কোন আচরণ কইরো না যার দ্বারা মা ডাক দে বলে আহ আরে সন্তান, আহ বলতে দেরি, আমার আপনার জীবন ধ্বংস হইতে দেরি হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? বিনা হায়ালে বিনা মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ব্যক্তির দোয়া কবুল করে নেয়। তার ভিতরে একজন হলো মা আর বাবা। মা বাবা যদি আমার জন্য দোয়া করে বিনা হায়ালে বিনা মাধ্যমে দোয়া কবুল, মা বাবা যদি আমার জন্য বদ দোয়া করে বিনা হায়ালে বিনা মাধ্যমে কবুল। কেমন কবুল হয়, কেমন কবুল হয়? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বাবা ছোট্টকালে মায়ের একটু দোয়ার বদৌলতে বিশ্ব ওলি হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছে। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা পিপাসিত হয়ে গেছে। গভীর রজনীতে, শীতের রজনীতে ডাক দিয়ে বলে বাইজিদ
পানির পিপাসা লেগেছে, একটু পানি পান করাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ঘরের ভিতরে যা দেখে পিয়ালার ভিতরে পানি নাই। এখন তো প্রত্যেক বাড়িতে বাড়িতে টিউবওয়েল, আগে তো এরকম টিউবওয়েল ছিল না। একটু মুরব্বী যারা আছেন অনেক দূরের থেকে কূপের থেকে পানি আনা লাগতো। বাইজিদ বুস্তামি এক দৌড় দিয়া ওই রজনীতে চইলা গেছে কূপের থেকে পানি আনার জন্য। কূপের থেকে পানি আয় না, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের শিওরের পাশে আসছে, তাকায়া দেখে মা ঘুমিয়ে গেছে। কি করবে কি করবে, আমি যদি পানি রাইখা আবার ঘুমাইতে যায়, মা যদি জাগ্রত হইয়া পানি চায় আর যদি পানি না পায়, মা কষ্ট পাবে, দুঃখ পাবে, বাইজিদের জান যাইতে পারে। বাইজিদ মারে কষ্ট দিবে না, বাইজিদের জান যাবে, বাইজিদ মারে দুঃখ দিবে না। এখন যদি ডাকি কাঁচা ঘুম ভেঙে যাবে, মা কষ্ট পাবে না, জাগানো যাবে না। পানি রেখেও যায় নাই, মাকে জাগ্রতও করে নাই। পানির পিয়ালা নিয়া হাতে নিয়া কনকনে শীতের ভিতরে বাইজিদ মায়ের শিওরের পাশে দাঁড়িয়ে আছে। বন্ধুরে গভীর মনোযোগ, কিতাবের ভিতরে লেখে মুয়াজ্জিন যখন আযান দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, বাইজিদের মার ঘুম ভেঙে গেল। বাইজিদের মা তাকিয়ে দেখে কনকনে শীতের ভিতরে বাইজিদ পানির পেয়ালা হাতে নিয়ে কনকনে এরকম কাঁপতেছে। বাইজিদের মা চট করে উঠে বসছে, ডাক দে বলে, বাইজিদ রে কি গো তোমার হাতে পানি কেন? ডাক দে বলে, আম্মা জান ভুলে গেছে, আপনার কি মনে নাই আপনি তো ঘুমানোর আগে আমার কাছে পানি চেয়েছিলেন? আমি তো ঘরে গিয়েছিলাম পানি আনতে, পানি ঘরে পাই নাই। ওই দূর থেকে কূপের থেকে পানি নিয়ে যখন আসছি, তাকায় দেখি আপনি ঘুমিয়ে গেছেন। আপনার ঘুমাই না, ঘুমার থেকে জাগ্রত করি নাই। কাঁচা ঘুম ভেঙে গেলে আপনি বড় কষ্ট পাবেন। আমি পানি রেখেও চলে যাই নাই, আপনি যদি আবার জাগ্রত পানি না পান আপনি বড় কষ্ট পাবেন। আমি বাইজিদের জান যাই যাক, আমি বাইজিদের একটু কষ্ট হয় হোক, আমার মাকে আমি কষ্ট দিব না। বাইজিদের মার দিলটা বড় খুশি। কিতাবের ভিতরে লেখে বাইজিদের মা বাইজিদের হাত থেকে পানির পিয়ালাটা নিয়া বাইজিদের মা ডক ডক করে পানি পান করিয়া দুই হাত উপরের দিকে উঠায়া আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, বাইজিদ আমার জন্য আজকের রজনীতে যা করেছে, এ রব্বুল আলামিন, আমি আমার বাইজিদের উপরে রাজি আর খুশি হয়ে গেলাম। রব্বুল আলামিন, আমি মা হিসেবে দোয়া করি, আমার বাইজিদকে তুমি বিশ্বওয়ালি হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম নাজিল করে দিলেন, বাইজিদের মা দোয়া করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়া বিফলে যাইতে দেই না। আমি আল্লাহ পাক এই ছোট্ট কাল থেকে বাইজিদকে বিশ্বওয়ালি হিসেবে কবুল করে নিলাম। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বিপদে পড়বে না তুমি যখন যেথা যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। জোরে কান কথা, ঠিক কি ঠিক না? আমার মা যদি আমার জন্য দোয়া করে, এ মন্ডল বালকের যুবক, গভীর মনোযোগ, মায়ের দোয়া কখনো বিফলে যায় না। কিতাবের ভিতরে লেখা মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন কসাইকে আল্লাহর নবী জলিল কদর নবী হযরতে কালিমুল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতি হিসেবে কবুল করে নিছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তুর পাহাড়ে গিয়া আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, কিয়ামতের ময়দানে আমার সাথে কে জান্নাতে যাবে একটু বলবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে মূসা, ওই মিশর শহরের ভিতরে একজন কসাই আছে নবুবক, যাও ওই লোকটা তোমার সাথে কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে।
হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমি কি একটু দেখতে যাইতে পারি লোকটা কেমন? একজন কসাই হয়ে আমার সাথে জান্নাত। বলে, যাও, তুমি দেখতে পারো। চরৌনা দিয়া দিছে মিশর শহরের দিকে। মিশর শহরে কসাইয়ের পাশে চইলা গেছে। বন্ধুরে, কসাইয়ের দোকানের সামনে দাঁড়ায় আছে সকাল থেকে। কে এমন আমল করে যেই আমলের বদৌলতে আমার মতো নবী জলিল কদর নবী মূসা কালিমুল্লাহর সাথে কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। এত ছোট্ট খাট্ট কোনো বুজুর্গ হইলে এরকম হওয়ার কথা না। এত বড় আল্লাহর ওলি হইতে হবে, বড় আমলদার হইতে হবে। সারাদিন দাঁড়িয়ে আছে না, তেমন কোনো আমল দেখে না। এই লোকটা জবাই দিয়া, পশু জবাই দিয়া বিক্রি করে, আর কোনো আমল নাই। কিছুক্ষণ পরে দেখে তার সমস্ত গোশত বিক্রি হয়ে গেছে। ওই লোকটা থলির ভিতরে তার সমস্ত যন্ত্রপাতি সব কিছু গোছগাছ করিয়া বাড়ির দিকে রওনা দিয়া দিছে। মূসা কালিমুল্লাহ মনে হয় রাস্তার ভিতরে কোনো আমল করে না। রাস্তার ভিতরে চলতে চলতে বাড়ির কাছে চইলা গেছে। বাড়ির কাছে গিয়া দেখে না, বাজার থেকে সুজাই বাড়ি চলে আসছে। এমন কোন আমল তো তার চোখে পড়লো না যেই আমলের বদৌলতে আমার মতো নবীর সাথে জান্নাত। এইবার বাড়ির ভিতরে যাবে, হঠাৎ করে ডাক দিছে, বাজান একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আজকের রজনী কি আপনার বাড়িতে মেহমান হইতে পারি? উদ্দেশ্য হলো, সারাদিন কোনো আমল দেখি নাই, রাস্তায় কোনো আমল দেখি নাই। মনে হয় বাড়ির ভিতরে গভীর রজনীতে কোনো আমল করে যেই আমলের বদৌলতে আল্লাহ পাক আমার সাথে তার জান্নাত ঠিকানা লেগে রেখেছে। এইবার ডাক দিয়ে বলে, আমাকে কি আজকের রজনীতে, আমি একজন মুসাফির, আমাকে কি আপনার বাড়িতে একটু রাত্র ঠাই দেওয়া যাবে? ডাক দিয়ে বলে, হালান সাহলান, আমি তো অতিথি পরায়ণ ব্যক্তি, আসেন আমার বাড়িতে আসেন। এ বন্ধু, আল্লাহর নবী কালিমুল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইয়ের বাড়িতে ভিতরে চইলা গেছে, কিন্তু গোপনে গোপনে নজর রাখে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আমল করে যে আমলের বদৌলতে তার মতো সন্তানের মতো ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে। তাকায় দেখে ওই লোকটা বাজার থেকে যেই থলেটা আনছিল, ওই থলেটা একটা জায়গায় ঝুলায় রাখছে। থলের ভিতর থেকে কি জানি একটু বাহির কইরা ওইটা সুন্দর করে কি বলে দাও দিয়া সুন্দর করে আস্তে আস্তে কুচি কুচি করলো। কাছে যা দেখে ওই যেই জন্তুটা, যেই পশুটা জবাই করেছে, ওই পশুর কলিজাটা সে বিক্রি করে নাই। ওই পশুর কলিজাটা থলের ভিতরে আগেই ঢুকায় রাখছিল। ওই পশুর কলিজাটা সে সুন্দর করে ছোট ছোট করে নিজের হাতে রান্না করে ভুনা করলো। তাকিয়ে দেখে রান্না করে এবার ছোট্ট একটা ঝুপড়ি ঘরের ভিতরে, তার ঘরের ভিতরে ঢুকে হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখে একজন বুড়ি মা খাটের উপরে শোয়া, সমস্ত শরীরের ভিতরে পায়খানা ভরে আছে, দুর্গন্ধ ছড়ায়। নিজের হাতে সন্তান ওই পায়খানা পরিষ্কার করে, নিজের হাতে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন কাপড় পরিধান করায়া দিছে। কাপড় পরিধান করায়া ওই যে কলিজা নিজের হাতে ভুনা করেছিল, ওই কলিজা ভুনা সুন্দর করে আস্তে আস্তে একটু চেকটায়া আর একটু নরম করিয়া ওই বুড়িমার গালের ভিতরে ঢুকায়া দেয়। বন্ধুরে আমার, কিতাবের ভিতরে লেখে ওই বুড়ি মাকে তৃপ্তি সহকারে খাওয়াইলেন। খাওয়ানোর পরে ডাক দিয়ে বলে, মা গো, তোমার কি পেট ভরেছে? বলে, হ্যাঁ, আমি বড় তৃপ্তি সহকারে খেয়েছি। এইবার ওই বুড়ি মা হাত দুইখানে উপরের দিকে উঠায়া দিছে। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমার সন্তান সারাদিন বাজারে গোশত বিক্রি করে কষ্ট ক্লেশ করে নিজের হাতে আমার জন্যে ওই পশুর কলিজাটা আয়না সুন্দর করে ভুনা করে আমাকে তৃপ্তি সহকারে যেই সন্তান আমারে খাওয়াইলো। এ মালিক রব্বুল আলামিন, আমি মা দোয়া কইরা যাই, আমার সন্তানকে তুমি বিফলে দিও না। বর্তমান জামানার নবী কালিমুল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ তুমি জান্নাত দিয়া দিও।
ওই সন্তান দু চোখের পানি টপ টপ করে ফালায়া দিছে। ডাক দিয়ে বলে, আম্মা যান, এমন দোয়া কইরেন না, এমন দোয়া কইরেন না। কোথায় জামানার নবী মূসা, আর কোথায় আমার মতো কসাই? তোমার দোয়া আল্লাহ কবুল করবে না। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দাঁড়িয়ে থাকতে পারে না, বুঝা গেছে আর কোনো কারণ না, আর কোনো কারণ না। মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ একটা কসাইকে জামানার নবী মূসার সাথে আল্লাহর জান্নাত। ওই সন্তান যখন বলে, মা হাত নামাও, এই রকম দোয়া কইরো না, আল্লাহর নবী মূসা এক দৌড় দিয়া ঘরের ভিতরে ঢুইকা ডাক ধরে, ভাইজান, এ আমার বন্ধু, আসো আমার বুকে আসো। আম্মা জানকে হাত নামাইতে নিষেধ করো, তিনি যেন হাত নামায় না। বলে, ভাইজান, এমন দোয়া করে যেই দোয়া আল্লাহ হয়তো বা কবুল করবে না। বলে, আমি শুনেছি তোমার সবকিছু, তুমি কি আমাকে চেনো? বলে না, আপনাকে আমি চিনি না। ডাক দোলে, বন্ধু, আমি হলাম জামানার নবী মূসা কালিমুল্লাহ। আমি গতকাল তোর পাহাড়ে আল্লাহর কাছে বলেছিলাম, রব্বুল আলামিন আমার সাথে কিয়ামতের ময়দানে কে জান্নাতে যাবে। তোমার নাম যখন বলেছিল, আমি সারাদিন তোমাকে অবলোকন করেছি, আমি তো সারাদিন তোমাকে একটু তোমাকে একটু দেখেছি, তুমি কি আমল করো। বাজারে কোনো আমল নাই, রাস্তায় কোনো আমল নাই, বুঝেছি তোমার মা যে সারাদিন দোয়া করে আমার সন্তানকে জামানার নবী মূসার সাথে জান্নাত দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের দোয়া বিফলে দিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের দোয়া কবুল করে নিছে। আমি নবী মূসা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে তোমার জান্নাত দিবে। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, अल्लाहु अकबर। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। जोरे कान अल्लाहु আকবার। এ মন্ডল বালিকার যুবক, আমার আলোচনা প্রায় শেষের দিকে নিয়ে চলে আসছি, রাত অনেক হয়ে গেছে। এ বন্ধু, আমি আপনাদেরকে আর ডিস্টার্ব করবো না, কষ্ট দিব না। আমার আলোচনার সারাংশমূলক কাজ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة, বলেন ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা অথবা বাবা যদি বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে যায়, দুইজনের যে কোনো একজন যদি দুনিয়ায় বেঁচে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেবেন, না রে না, ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। এমন কোনো কথা বইল না যেই কথার দ্বারা তোমার মা শব্দ ব্যবহার করে, যেই কথার দ্বারা তোমার বাবা শব্দ ব্যবহার করে। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, সুন্দরভাবে নরমভাবে তোমার মা এবং বাবার সাথে আচরণ করো। কিভাবে? নরম ভাবে। মাকে কখনো খারাপ আচরণ করে না, বলো না তুমি তো বুড়া আর বুড়ি,
না, এই মা না থাকলে তো তুমি নুরানি হইতে পারতে না, এই বাবা না থাকলে তো তুমি নুরানি হইতে পারতে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই বাবার কারণে, এই মায়ের কারণে আজকে তুমি নুরানির ফুটানি দেখাও। আজকে টাকা হয়েছে, পয়সা হয়েছে, মাকে মা বলে রাখো না, বাবাকে বাবা বলে রাখো না, আল্লাহর গজব এই জমিনের ভিতরে তোমারে ফেলাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কিসের বাহাদুরি, কিসের অহংকার? অহংকারী দেখাও, টাকার গরম দেখাও। যেই বাবা তোমারে ডাক্তার বানালো, ইঞ্জিনিয়ার বানালো, যেই বাবা তোমাকে এত বড় করলো, পরের বাড়ির মেয়ে পেয়ে সব ভুইলা গেলে। কি কন? বিয়ের আগে দেখবেন মা ছাড়া কিচ্ছু বোঝে না, বাবা ছাড়া কিছু বোঝে না। বিয়ের পরে শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা যান, আম্মা যান। কথা কন ঠিক কি ঠিক না? বিয়ের পরে হয়ে যায় আব্বা যান, আম্মা যান, শ্বশুর আর শাশুড়ি। আর এদিকে মা আর বাবা হয়ে যায় বুড়া আর বুড়ি। মা বাবা যদি বলে এই বউ ভালো না, বাদ দে, ফরজ বাদ দাও। কি কন? বাদ দাও। আল্লাহর নবী খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাইলকে দেখার জন্য শহরে যায়। ঘরে নাই সন্তান ইসমাইল, ঘরে নাই। ঘরের বাইরের থেকে সালাম দিছে, ইসমাইল বাড়ি আছে? বিবি ঘরের থেকে আওয়াজ দেয়, কে কে? বাপ আছে না? কি কন? আমার বাপ আছে না, আমি। কে? গলার আওয়াজ শুনলে মনে হয় খুব সাহেব রানী আছে না? নাই। কয় তোমার বাবারে আর ভাল লাগে না, এত কেসকেসি আর খেসকেসি ভাল লাগে না। আরে বেটা, যারে আজকে তুই পেয়েছিস এই মায়ের কারণে, বাবার কারণে তুই পেয়েছিস। কথা কন ঠিক কি ঠিক না? কোন বাবারে তুই ঝাড়ি দিস? শাশুড়ির মনে হয় না, শ্বশুরে তোমার কিচ্ছুই মনে হয় না। এই পর্দার অন্তরালের মা, আমার উপরে রাগ করিও না, দুঃখ পেও না, কষ্ট পেও না। তুমিও একদিন শাশুড়ি হবা, সেদিন বুঝে আসবে শাশুড়ি হওয়ার জ্বালা কি। আপনিও একদিন শ্বশুর হবে, একজন বৌমার শ্বশুর হবে। আজকে আপনি আপনার বইয়ের কথায় মাকে খেদায় দেন, আলাদা করে দেন, বাবাকে খেদায় দেন, আলাদা করে দেন। একদিন সময় আছে, এই ছোট্ট বাচ্চা তাকিয়ে তাকিয়ে দেখতেছে আপনার সন্তান, আমার বাবা তো আমার মাকে খাইতে দেয় নাই, আমার বাবা আমার দাদাকে খাইতে দেয় নাই, আমার দাদিরে খাইতে দেয় নাই। ও বড় হইলে বলবে তুমিও তোমার বাপরে দাও নাই, আমিও তোমারে দিতাম না। কি কন? ঘরের ভিতর থেকে আওয়াজ চলে আসছে, কে কে? বলে আমার নাম ইব্রাহিম। জিলকি দিয়ে কথা বলে, নাই বাড়ি নাই, পরে আইছেন দেখা করেন, বাড়ি নাই। বলে আমার আসার আর সময় নাই, দেরি হবে। তবে ইসমাইল আসলে বইল ইব্রাহিম নামে একজন ব্যক্তি এসেছিল, বলে যদি আসে একটা কথা বলে দিও, ঘরের চৌকাটটা তেমন একটা ভালো না, ঘরের চৌকাটটা যেন একটু পরিবর্তন কইরা ফেলে। যান যান দেখবানে যান। ইসমাইল আলাইহিস সালাম বাড়ি আসছে, বলে একজন বুড়া আসছে, নাম হলো ইব্রাহিম। সাথে সাথে উঠে বসছে। কই? কই চলে গেছে। কি খেদমত টেদমত করছো? কয় দূর মিয়া, কি খেদমত করব? আছে না? মনে করেন নড়াইল শহরে আপনি থাকেন, বাবা মা বৃদ্ধা মানুষ দেখতে গেছে, একটু শহরে কোনো কাজে বেড়াইতে গেছে, তখন আর বাবারে বাবা বলে পরিচয় দিতে লজ্জা পায়, প্রেস্টিজের বাধা লাগবে। আমি ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার, এই গ্রাম্য ক্ষেত, বাবাকে আমি বাবা বলবো? আছে না নাই? এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? তুমি বিদেশে যে, প্রবাসে যে কয়টা টাকার মালিক হয়েছো, তোমার বাবারে বাবা বলে মূল্যায়ন করো না, সব বউর অ্যাকাউন্টে পাঠাও। কয়দিন পরে বউ সব নিয়ে ভাগ্যা গেছে। আছে না নাই? এরপরে এসে গলায় দড়ি দিয়ে মরে। কয় তোর 10 বার গলায় দড়ি দিয়ে মরা উচিত। কথা কোন ঠিক কি ঠিক না? ইসমাইল নবীর বিবিরা দিয়ে বলে না রে, অত চই লাগেছে। বলে কি বই লাগেছে? বলে ঘরের চৌকাটটা নাকি একটু ভালো না, ঘরের চৌকাটটা পাল্টিয়ে দিতে বলেছে। ইসমাইল নবী বুঝেছেন ঘরের চৌকাট মানে কি,
ডাক দে বলে, তুই তো আমার বাবার সাথে ভালো ব্যবহার করিস নাই, ঘরের চৌকাটটা তুই বুঝিস নাই। মহিলারা হলো নিসবে আকল, তোর তো বুদ্ধি শুদ্ধি তেমন নাই, দরকার ছিল তার খেদমত করা, না তুই খেদমত করতে পারিস নাই, তোরে তালাক দিতে বলেছে, যা ধরে দিলাম তালাক। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার বিয়া করছে, কিছুদিন পরে আবার ইসমাইল নবীর বাড়ি ইব্রাহিম নবী আসছে। শুনছে ইব্রাহিম, এক দৌড় দিয়া চলে আসছে, আব্বা জান আপনার সন্তান ইসমাইলের কাছে অনেক শুনেছি আপনার কথা, আসেন বসেন জলদি করেন, আমি পা দুইখানে একটু ধোয়া দিই। বাবার পা ধোয়া দেওয়া সুন্নাহ, আসেন পা দুইখানি ধোয়া দি। এ পর্দার অন্তরালের মা গো, তুমি যদি তোমার শাশুড়ির খেদমত করো, তোমার বেটার বউ তোমারও খেদমত করবে। তুমি যদি তোমার শ্বশুরের খেদমত করো, তোমার বেটার বউ তোমার খেদমত করবে। তুমি যদি তোমার শ্বশুরে বুড়া বুড়ি বলে গালি দাও, একদিনও তোমারও সময় আসবে, একদিনও কিন্তু তোমার বেটার বউ তোমারে বুড়া বুড়ি বলে গালি দিবে। কথা বলেন ঠিক কি ঠিক না? ইসমাইল নবীর বিবি এইবার সুন্দর করে আদর করে আপ্যায়ন করে দেন, সুন্দর করে খাবার দাবার খাওয়ায়া, গায়ে মাথায় তেল মালিশ করিয়া মাথাটা টিপে দিয়া ঘুম পড়ায় রাখছে। অনেকক্ষণ হয়ে গেছে, ইসমাইল নবীর খবর নাই। বলে আর তো দেরি করতে পারবো না, আমার দায়িত্ব আছে। বলে একটা জিনিস মনে রাখো, ইসমাইল বাড়িতে আসলো বইল, এইবারের ঘরের চৌকাটটা ঠিক আছে, এই ঘরের চৌকাটটা যেন রেখে দেয়, এটা যেন না বদলায়। কিছুক্ষণ পরে ইসমাইল নবী বাড়িতে আসলেন, আসার পরে ডাক দে বলে, আপনার আব্বা জান ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিল, উইঠা বসছে। কি ব্যাপার কি ব্যাপার? কই আব্বা জান? বলে চইলা গেছে। বলে আব্বা জানের সাথে কেমন আচরণ করছো? বলে একটু আব্বার কাছে শুই না নিয়েন। বলে যাওয়ার সময় কি কিছু বইলা গেছে? বলে হ্যাঁ বলছে, ঘরের চৌকাটটা ভালো আছে। আমি তো কথাটা তেমন একটা বুঝলাম না, আব্বা কি বলে গেল আমি তো বুঝি নাই। বলছে ইসমাইল রে বইল ঘরের চৌকাটটা ঠিক আছে, এইটা যেন পরিবর্তন না করে। ডাক দেয়া বলে, বিবি রে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় কর, তোর ব্যাপারে সার্টিফিকেট দিয়ে গেছে, ঘরের চৌকাট মানে তোর কথাই বইলা গেছে। তোমাকে পাল্টাইতে বারণ করছে, তুমি তো বাবারে বড় খুশি কইরা দিছ। জোরে জোরে কান সুবহানাল্লাহ। জান্নাত দোজখ সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, उड़ गिल मन जैसे नेमत है तू, उससे नेमत दीदारे खुदाए तू, उससे नेमत दीदारे खुदाए तू। জোরে কান আল্লাহু আকবার। এ মন্ডল বাগ এলাকার যুবক, আজকে টাকা হইল, পয়সা হইল, আজকে তুমি মারে ভুইলা গেলে, বাবারে ভুইলা গেলে। এই পর্দার অন্তরালের মা গো, আপনাদের ব্যাপারে দুই একটা কথা বলে আমি আলোচনা শেষ করে দিব। আজকে দেখবেন সন্তান যতদিন বৌমা ঘরে না আসে, ততদিন পর্যন্ত মায়ের বড় ভক্ত, বৌমা ঘরে আসলে বৌমার পাগল হয়ে যায়। না রে মা না, তুমি যখন শ্বশুরের ঘরে যাবা, তুমি যখন শাশুড়ির ঘরে যাবা, অর্থাৎ তুমি যখন শ্বশুর বাড়িতে যাবা, নিজের বাবার মতো, নিজের মায়ের মতো তুমি শ্বশুরের দেখভাল করবে, তুমি শাশুড়িরা দেখভাল করবে। দেখবে তোমারও যখন বয়স হয়ে যাবে, ওই দিন কিন্তু তোমার বৌমা তোমারে ফেলে যাবে না, ওই দিন তোমার বৌমা তোমারে ফেলে যাবে না, ওই দিন তোমার বৌমা তোমারে ছেড়ে যাবে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই জন্য আমাদের উচিত, এই পর্দার অন্তরালের মা, খবরদার খবরদার, শ্বশুর শাশুড়ি মা বাবার সাথে খারাপ আচরণ করো না, তাদের সাথে এমন সুন্দর আচরণ করে যাও যে আচরণের মাধ্যমে তোমার উপরে রাজি আর খুশি হয়। এ যুবক, এ আমার মুরব্বী বাবাজিরা, যাদের মা আজ দুনিয়ায় বেঁচে আছে, এখনো সময় আছে, জলদি করে যাও, তওবা করো। খাটে দিলে মায়ের কাছে বাবার কাছে যা বলো, মা অন্যায় করেছি, ভুল হয়ে গেছে, মাফ করে দাও। বাবা অন্যায় হয়ে গেছে, মাফ করে দাও, ভুল হয়ে গেছে, মাফ করে দাও। দেখবেন যত বড়ই অন্যায় করেন না কেন, যত বড়ই কষ্ট পান না কেন, যত বড়ই দুঃখ হোক না কেন, কোনো মা কোনো বাবা কোনোদিন সন্তানের বদদুয়া করতে পারে না। দেখবেন একবার মা বলে ডাক দিবেন, দেওয়ার সাথে সাথে ওই মা তোমাকে মাফ করে দিবে। কথা বলেন ঠিক কি ঠিক না? পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ, মাকে কষ্ট দিব না।
মাকে কষ্ট দিব না, বাবাকে কষ্ট দিব না, পর্দার অন্তরালের মাগো হাতে পেয়ে দৌলত কইরা যায়। খবরদার শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করো না, বেয়াদবি কইরো না। আল্লাহর হাবিব বলেন, 4টা কাজ যদি কোনো মা দুনিয়ার জমিনে করে যাইতে পারে, হাসতে হাসতে জান্নাতের 8টা দরজার যে কোনো একটা দরজা দিয়া প্রবেশ করে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল বিআইয়ি বাবিন শাআত। কয়টা কাজ? আরো জোরে। 4টা কাজ যদি দুনিয়ার জমিনে করে যাইতে পারে, আল্লাহর হাবিব বলেন ওই মার জন্য জান্নাতের 8টা দরজা ডাকতে থাকবে, আয় আমার জান্নাতে আয়, আমার জান্নাতে আয়। 1 নম্বর, ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ আজানের সাথে সাথে ঘরে বসে পড়ে নেবেন। 2 নম্বর, ওয়া সামাত শাহরাহা, এ মা রমজান মাস আসলে বিনা ওজরে রমজানের রোজা তুমি কাজা করবে না। ওয়া আতাআত বা'লাহা, স্বামীর ইতাআত করবে, স্বামীর খেদমত করবে, স্বামীর কথা শুনবে। আজকে তো স্বামী হয়ে গেছে আসামি। কি হয়ে গেছে? স্বামী হয়ে গেছে আসামি। স্বামীরে গোলাম বানায় নাই। কথা কন ঠিক কি ঠিক না? স্বামীরে কি বানায়? গোলাম বানায়। ও তো এক সমান অধিকার। থাকবো না কবদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ, যুগান্তরের ঘূর্ণি পাখি। ঘুরতে ঘুরতে ওই বাগানে আর সাগানে পাওয়া যায়। কথা কন ঠিক কি ঠিক না? ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা, খাস পর্দা পুশিদার ভিতরে থাকো, নিজের সতীত্বের হেফাজত করো, নিজের যৌবন, নিজের রূপ লাবণ্য পর পুরুষের সামনে তুমি প্রকাশ করো না। এই 4টা কাজ যদি জমিনার ভিতরে করে যাইতে পারো মা, আমি নুরানি ওয়াদা করে গেলাম, আল্লাহর হাবিব বলেন, ফালতাদখুল বিআইয়ি বাবিন শাআত, জান্নাতের 8টা দরজার যে কোনো একটা দরজা, প্রত্যেকটা দরজা তাকে ডাকতে থাকবে, আয় আমার জান্নাতে আয়, আমার জান্নাতে আয়। যে কোনো দরজা দিয়ে প্রবেশ করে যাবে। সুবহানাল্লাহ। এ মা, আপনাদের জন্য 4টা আমল। বাপজান, আপনাদের জন্য আমি একটা বিষয়ে কথা বলেছি, বাবারে কষ্ট দিব না, মারে কষ্ট দিব না। যাদের মা আজ দুনিয়ায় বেঁচে নাই, যাদের বাবা আজ দুনিয়ায় বেঁচে নাই, তাদের আমল কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই মা বাবার কবরের পাশে চলে যাও, কবরের পাশে গিয়া মা বাবার কবরের সামনে যায় একটু সূরা ফাতিহা, সূরা ইখলাস, যে সূরাগুলো পারেন সূরাগুলো পড়া দুরূদ শরীফ পড়ে একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আমার মারে তুমি মাফ করে দাও, আমার বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহর হাবিব বলেন, মান যারা কবরা ওয়ালিদাইহি বিকুল্লি জুমাতিন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া কুতিবা লাহু বারাআতান। আগামীকাল কি বার? আল্লাহর হাবিব বলেন, যেই বান্দা প্রত্যেক শুক্রবারে, কি বারে? প্রত্যেক শুক্রবারে মা এবং বাবার কবরের পাশে যায়, উত্তর এবং পশ্চিম মুখী হয়ে দাঁড়াবে। কিভাবে? উত্তর এবং পশ্চিম মুখী। যখন উত্তর দিকে মাথা দিয়া, দক্ষিণ দিকে পা দিয়া শোয়ানো হয় না মুর্দাকে, পূর্ব দিকে পশ্চিম দিকে একটু মুখটা ঘোরানো থাকে। উত্তর এবং পশ্চিম মুখে তাকাইলে কেমন জানি মায়ের চেহারা, বাবার চেহারা, সন্তানের চেহারা এক জায়গায় মিলিত হয়ে যায়। গভীর মনোযোগ। উত্তর এবং পশ্চিম মুখী হয়ে দাঁড়াবেন। উত্তর এবং পশ্চিম মুখী হয়ে দাঁড়ায় আপনার যে যে সূরা কিরাত মুখস্থ আছে, মান যারা কবরা ওয়ালিদাইহি বিকুল্লি জুমাতিন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যদি কোনো সন্তান জুমার দিনে নামাজের আগে হোক, নামাজের পরে হোক, মা বাবার কবরের পাশে গিয়া উত্তর এবং পশ্চিম মুখী দিয়ে দাঁড়ায়া যদি কোনো সন্তান একবার ডাক দেয়, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর হাবিব বলেন, উত্তর পশ্চিম মুখী হয়ে সন্তান দাঁড়িয়ে যাবে, যা কিছু পারলো তা কিছু তেলাওয়াত করিয়া পড়িয়া যদি কোনো সন্তান আল্লাহর দরবারে দোয়া করতে পারে, আল্লাহর দরবারে দোয়া করে হাতটা উঠাইতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বাবার কবরে আযাব মাফ করতে দেরি করবে না। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ওই মা বাবা দুনিয়ায় বেঁচে থাকতে যত গুনাহ কথা করেছেন, আল্লাহ পাক
পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে কবরটাকে জান্নাতি বিছানা দিয়া বিছায়া দিবে, জান্নাতি পোশাক কবরের মধ্যে, ওই মা বাবার কবরের মধ্যে জান্নাতি পোশাক পরিধান করা দিবে। জান্নাতের একটা দরজা কবরের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবে। আল্লাহর হাবিব বলেন এটা হলো মা এবং বাবার জন্য। এ সন্তান, তুমি যদি মা বাবার জন্য শুক্রবারে কবরের পাশে গিয়া দোয়া করতে পারো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া কুতিবা লাহু বারাআ, ওই সন্তানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একটা মান আর মর্যাদার উচ্চতার তবকা বেড়ে যাবে। পারবো না ইনশাআল্লাহ? যাদের মা বাবা বেঁচে আছে তাদের খেদমতের মাধ্যমে, তাদের দোয়া নিয়া তাদের কাছ থেকে জান্নাত কামাই করে আমরা জান্নাতে যাব। আল্লাহ রাসূল বলেন হুমা জান্নাতে কুয়া নারু, এই মা এবং বাবা তোমার জান্নাত আর জাহান্নাম। মা যদি দোয়া করে জান্নাত, বদ দোয়া করলে জাহান্নাম অবধারিত। যত বড় মুফতি মুহাদ্দিস পীর আউলিয়া বুজুর্গ হও, মা যদি বদ দোয়া করে কোনো পীর আউলিয়ায় কাজ হবে না, সুজা জাহান্নাম। আর মায়ের দোয়ার কারণে আল্লাহ পাক হাজার হাজার বছরের গুনাহগারকে আল্লাহ মাফ করে দিতে পারে। প্রিয় হাজিরিন, আমার আলোচনা শেষ। পারবো তো ইনশাআল্লাহ? আমল করতে পারবো? যাদের মা বাবা বেঁচে নাই তাদের ওই মসজিদের ইমাম সাহেব ডেকে এনে দোয়া করবেন। এই দোয়া কাজ দিতেও পারে, নাও পারে, কিন্তু সন্তানের দোয়া কোনোভাবে বিফলে যায় না। আপনার মায়ের জন্য আমার ব্যথা লাগবে, লাগবে? আমার বাড়ি ওই বাগুড়া, আপনার মায়ের জন্য আমার কেন ব্যথা লাগবে? কিন্তু আপনার মায়ের জন্য আপনার লাগবে, আমার মায়ের জন্য আমার লাগবে। এই জন্য নিজের মায়ের জন্য, নিজের বাবার জন্য নিজে দোয়া করেন, নিজে যা দোয়া করেন, আল্লাহ পাক তাদেরকেও মাফ করবেন, আমাকেও মাফ করে দিবেন। প্রিয় হাজিরিন, এই মাহফিল হওয়াতে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? প্রত্যেক বছরে মাহফিল হোক, চান কি চান না? প্রিয় হাজিরিন, অনেক অর্থের শর্ট আছে। আপনাদের সামনে গত বছরের হিসাব দিছে। এরা যুবক ছেলেরা আমাকে যখন দাওয়াত দেয় বলছে হুজুর যুবক ছেলেদের মাহফিল, বড় ভালো লাগে, খুশি লাগে। এই যুবকরা যদি গান বাজনা করতো ঠেকাইতো কেউ? হ্যাঁ, কেউ ঠেকাইতো না। আপনাদেরকে মাহফিল শোনানোর জন্য, দিন ইমান আমল শোনানোর পয়দা করার জন্য আপনাদেরকে মাহফিলের আয়োজন করেছে। এই মাহফিলটা আপনারা ধরে রাখেন, যুবকদেরকে উৎসাহিত করেন। যুবকরা আমাকে বলেছে হুজুর আমরা অনেক সেবামূলক কাজ করে থাকি, যেমন কেউ মেয়ে বিবাহ দিতে পারতেছে না, তাদেরকে একটু সহযোগিতা করি, কেউ বিপদে আছে তাদেরকে একটু সহযোগিতা করি, কয়েকটা মসজিদের মাইক সেট কিনে দিয়েছে। এরকম অনেক সেবামূলক কাজকর্ম এরা করে আসতেছে, খুশি না বেজার? এই জন্য এখানে আমাদের কিছু সহযোগিতা করার দরকার আছে না নাই? আমি মুসাফির মানুষ, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আমাদের সভাপতি সাহেব আছেন এবং এই যে হুজুর আছেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই প্রোগ্রামের জন্য, এদের সেবামূলক কাজের জন্য আমরা মুক্ত হস্তে কিছু দান করবো ইনশাআল্লাহ। কি বলেন? কথা ঠিক কি ঠিক না? কার মা নাই, কার বাবা নাই, অন্ধকার কবরে শুয়ে আছে। আরে মা বেঁচে থাকলে তো কিছু খাইতো, বাবা বেঁচে থাকলে কিছু খাইতো, বড় কোনো কিছু দাবি না। কয়েকজন আল্লাহর বান্দা চাই এই প্রোগ্রামের জন্য, এদের এই সেবামূলক কাজের জন্য 1000 করে টাকা দিবেন, এখন না থাকে পরে দেবেন।